আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? ছেলে পক্ষের কাছে কি মেয়ের ছবি তুলে দেওয়া জায়েজ আছে? সোহেল খন্দকার লিখেছেন, বিবাহ ইত্যাদি অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশার বিষয়ে ইসলাম কি বলে? বিয়ে বা জাতীয় অনুষ্ঠানে নারী পুরুষের অবাধ মেলামেশা পর্দাহীনতা, এটা পরিষ্কারভাবে হারাম। বিয়ে একটা ধর্মীয় অনুষ্ঠান, সেখানে ধর্মীয় বিধিনিষেধ লঙ্ঘন করা এটা একেবারেই আপনার গ্রহণযোগ্য একটি বিষয়। এবং বিবাহের যে বরকত কল্যাণ এটি আজকাল নষ্ট হয়ে যাচ্ছে, এটার অন্যতম একটা কারণ হলো এটি যে সেখানে আপনার নারী পুরুষের মিশ্রণ ঘটছে, সেখানে হারাম অনেক কিছু থাকছে। এই জন্য আমাদের দাম্পত্য জীবনে সুখ শান্তি থাকছে না। আল্লাহর ভয়ে এ ধরনের হারাম থেকে, এ ধরনের গুনাহের বিষয় থেকে আমাদের সরে আসা উচিত এবং নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা, পুরুষদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকা উচিত। মেয়েকে সাজিয়ে এমনভাবে রেখে দিলেন যে পুরুষ মহিলা সবাই গুনহারে তাকে দেখছে, এটা যেমন হারাম, ঠিক একইভাবে ছেলেকে সাজিয়ে গুজিয়ে রেখে দিয়েছেন, সব মেয়েরা এসে তাকে দেখছে এবং ঢলাঢলি মেশামেশি করছে, এটা হারাম। নারী পুরুষের স্বাতন্ত্র বজায় রাখা উচিত। এটার মধ্যে সম্মান নিহিত, এর মধ্যে নিরাপত্তা নিহিত, এর মধ্যে পর্দার বিধান রক্ষা করা হয় এবং এর মাধ্যমে আল্লাহ তাআলার বিধান মেনে বিয়ের অনুষ্ঠান করা হয়, এর মধ্যে বরকত রয়েছে ইনশাআল্লাহ তাআলা। অন্তরা তাসনিন শান্ত, আপনি লিখেছেন, ফজর নামাজের পর যদি সহবাস করা, সেক্ষেত্রে জোহর রাগ পর্যন্ত গোসল না করলে কি গুনাহ হবে? গুনাহ হবে না, তবে এটা অনুচিত। যথাসময় গোসল করে ফেলা উচিত। যদি অন্যান্য কাজ করতে চান, ওযু করে তারপর অন্যান্য কাজ করবেন, এটা হলো সুন্নাহ। ফারহানা আক্তার লিখেছেন, ছেলে পক্ষের কাছে কি মেয়ের ছবি তুলে দেওয়া জায়েজ আছে? যদি সেটা সেফ মনে হয়, তারা খুব আল্লাহ ভীরু, মুত্তাকি, পরহেজগার, দেখা শেষে তারা বিয়ে না হলে ডিলিট করে দিবেন, এরকম মনে হয়, এবং গায়রে মাহরাম কাউকে, অর্থাৎ পাত্র ছাড়া অন্য কোনো পুরুষকে পাত্রপক্ষের দেখানো হবে না, এই বিষয়গুলো যদি নিশ্চিত হয় তাহলে দেওয়া যেতে পারে। তা না হলে দেওয়া উচিত না। প্রয়োজনে তাদেরকে দেখানো যেতে পারে নিজেদের মোবাইল ইত্যাদি থেকে। ওমর ফারুক, আপনি লিখেছেন, আমি আমার স্ত্রী সন্তান নিয়ে আলাদা থাকি, মা ভাইদের সাথে থাকি না, কারণ প্রায় ঝগড়া হতো। তবে আমি সবার খোঁজ খবর রাখি, সাধ্যমতো টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আমি কি আত্মীয়তার সম্পর্ক ভঙ্গকারী হিসেবে গণ্য হব? দেখুন, স্ত্রীকে ভাই বোন এবং মা বাপের সাথে রাখলে আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী, আর না রাখলে সম্পর্ক ছিন্ন করে, ব্যাপারটা এত সহজ নয়। কোনো যৌক্তিক কারণে মা বাবা ভাই বোনের সাথে স্ত্রী নাও থাকতে পারেন, হতে পারে সেটা নিজের চরিত্রের হেফাজতের জন্য কর্মস্থল দূরে থাকার কারণে নিজের কাছে স্ত্রীকে রাখা, অথবা তাদের সাথে একসাথে থাকতে গেলে আপনি যেমনটি বললেন ঝগড়া বিবাদ হয়, কিংবা পর্দা রক্ষা করা কঠিন হয়, এসব কারণে যদি আলাদা রাখা হয়, তাহলে সেক্ষেত্রে এর কারণে আপনি আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করছেন, ব্যাপারটা সেরকম নয়। আত্মীয়র সাথে সম্পর্ক রক্ষা করা, ছিন্ন করার সাথে স্ত্রী তাদের সাথে থাকা না থাকার সম্পর্ক নেই, বরং এর সম্পর্ক এলো যে আপনি যোগাযোগ তাদের সাথে রক্ষা করছেন কিনা, এর সম্পর্ক হলো আপনি তাদের সাথে আসা যাওয়া ঠিক রেখেছেন কিনা, খোঁজ খবর নিচ্ছেন কিনা। যদি খোঁজ খবর নেন, আসা যাওয়া ঠিক মতো রাখেন এবং তাদের প্রতি আপনার যে কর্তব্য আছে সেই কর্তব্যগুলো আপনি ঠিক মতো আদায় করে যাচ্ছেন, তাহলে ইনশাআল্লাহ আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারীদের মধ্যে কাতারে থাকছেন। তবে আপনার স্ত্রী সেই ঘরের বউ হিসাবে তার উচিত শ্বশুর শাশুড়ি এবং আপনার ভাই বোন তাদের সাথে শরিয়ার নীতিমালা মেনে তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখা যতটুকু সম্ভব হয়, কিন্তু এর জন্য একসাথে থাকতে হবে ব্যাপারটা সেরকম না। এদের জন্য স্বর্ণালঙ্কার পরা হারাম, তাহলে ছেলেরা রূপা বা ডায়মন্ড পড়তে পারবে কিনা? ছেলেদের জন্য স্বর্ণালঙ্কার পরার পরে হাদিস নিষেধাজ্ঞা আছে, রূপা পড়তে পারবে। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার যে আংটি ছিল, যে আংটি দিয়ে তিনি সিলমোহর মারতেন, এই আংটি আপনার রূপার, তারপর আপনার আরো প্রয়োজনীয় কোনো জিনিস, দাঁত রূপার সাহাবীরা কেউ ব্যবহার করেছেন। অতএব আপনার ছেলেরা রূপা ব্যবহার করতে পারে এভাবে, আর স্বর্ণ এটা অলঙ্কার হিসেবে ছেলেরা ব্যবহার করতে পারবে না। ডায়মন্ড ব্যবহারের কোনো নিষেধাজ্ঞা নেই, অতএব ডায়মন্ড ব্যবহার করতে পারবে। শামীম আহমেদ ইকরা, আপনি লিখেছেন, কেউ ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে কিভাবে নিতে হবে? মামলা করা কি বৈধ হবে? ওয়ারিসি সম্পদ দিতে রাজি না হলে আপনি আদায় করে নিতে পারেন, সেটা মামলা করে হতে পারে, সমাজের গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে সালিসি করার মাধ্যমে হতে পারে। আপনার ওয়ারিসি সম্পদ থেকে আপনাকে যে বঞ্চিত করতে চায়, সেটা আপনার ভাই হতে পারে, বোন হতে পারে, অন্য কোনো ওয়ারিস হতে পারে, আপনি অবশ্যই তাদের কাছ থেকে আপনার অধিকার আদায়ের চেষ্টা করতে পারেন। শরিয়া দৃষ্টিকোণ থেকে সেটা আপনার জন্য সম্পূর্ণ বৈধ এবং জায়েজ একটি কাজ। এমডি মাসুদ হাসান ফয়সাল লিখেছেন, কোনো ব্যক্তি তার মাহরাম মহিলাদের পর্দা করতে বললেও যদি তারা পর্দা না করে, তবে সেই ব্যক্তি কি দায়ুস বলে পরিগণিত হবেন?
দায়ুস হলেন সে ব্যক্তি আল্লাযী ইউকরি ফি আহলিল খাবাস, যে ব্যক্তি তার পরিবারের মধ্যে নোংরামি, অশ্লীলতা এগুলোকে, বেহায়াপনাকে সমর্থন করে। যিনি সেটি সমর্থন করেন না, বরং সেটিকে বন্ধ করবার চেষ্টা করেন, তারপরে যদি কেউ তার কথা না মানে, তো ইনশাআল্লাহ তিনি দায়ুস হিসাবে গণ্য হবেন না। আব্দুল হক লিখেছেন, খাবারের পর মিষ্টি খাওয়া কি সুন্নাত? খাবারের পর মিষ্টি খাওয়া সুন্নাত, এটি বহুল প্রচলিত একটি কথা। কোরআন বা হাদিসের কোনো ভিত্তি আসলে পাওয়া যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসায় মাস রান্না পর্যন্ত হতো না, চুলায় আগুন জ্বলতো না, স্পষ্ট হাদিস রয়েছে। এবং তার বাসায় বহুদিন, দিনকে দিন এমন ছিল যে শুধুমাত্র খেজুর এবং পানি ছিল খাবার হিসাবে, আর কিছুই ছিল না। এরকম দিনকে দিন চলে যেত। সেখানে তিনি আগে বিভিন্ন পদের খাবার খেয়ে এরপরে আলাদা করে মিষ্টান্ন খাবার খেতেন, এবং সেজন্য খেয়ে তারপরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, এরকম বলার কোনো সুযোগ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা কখনো বলেন নাই যে খাবারের পর মিষ্টি খেতে হবে বা খাওয়ার নির্দেশ করেছেন, অথবা তিনি এরকম খেতেন, এরকম কোনো হাদিস পাওয়া যায় না। তবে এটা ঠিক যে তিনি মিষ্টান্ন খাবার বা মিষ্টি জাতীয় খাবার তিনি পছন্দ করতেন। এই জন্য কেউ মিষ্টি জাতীয় খাবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় তার পছন্দের আইটেম হিসেবে খেতে পারেন, সেটা ভিন্ন বিষয়, এবং সেটা অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসায় খেলে সওয়াবের কারণ হতে পারে। বাট খাবারের পরে আলাদা করে মিষ্টি খাওয়া সুন্নাত, ব্যাপারটা সেরকম নয়। এটি আমাদের সমাজে বহুল প্রচলিত, অথচ এর কোনো ভিত্তি কিন্তু এইভাবে কোরআন হাদিসে বর্ণিত হয়নি।